দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ওয়েদার আপডেট আপনাদের দেব, শুধু আজকের নয়, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপের চোখ রাঙানি। আজ সকাল থেকেই কখনো রৌদ্রোজ্জ্বল আকাশ, কখনো আবার মেঘলা আকাশ। আর এই মুহূর্তে শহর কলকাতায় কিন্তু মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের যে এখনো পর্যন্ত যে রিপোর্ট তা বলছে যে আর কয়েক ঘন্টার মধ্যেই শহরে বৃষ্টি আসবে। শুধু শহর নয়, দক্ষিণবঙ্গের 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার সাগর অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে নিম্নচাপের যে অবস্থান, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূল, সেই উপকূলে অবস্থান করছে এই নিম্নচাপ এবং যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে যে নিম্নচাপের অবস্থান সেটা কিন্তু 6, যার জন্য বলা হচ্ছে যে এই অবস্থানের কারণে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, হাওড়া, হুগলি। অন্যদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী যে কলকাতার এলাকাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু সমুদ্রের ওপরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা হয়েছে এবং সেই নিম্নচাপে যেরকম বাংলায় বড়সড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ওড়িশাতেও কিন্তু এর প্রভাব রয়েছে। তবে মনে করা হচ্ছে বাংলার থেকে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি ওড়িশাতে প্রভাব ফেলবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে। পাশাপাশি জানাবো যে উত্তরবঙ্গের যে আবহাওয়া, সেই আবহাওয়াতেও কিন্তু বদল এসছে, অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল আসছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে মনে করা হচ্ছিল ঝড় বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 16ই আগস্ট এবং 17ই আগস্ট কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং সংলগ্ন যে এলাকা সেখানে 15ই আগস্টে কিন্তু বৃষ্টির যে পরিমাণ, ঝড় বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু বাড়তে পারে, এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে কলকাতাতে আজকে সকাল থেকে যে মেঘলা আকাশ, তবে বেলা বাড়ার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। অর্থাৎ শ্রাবণের শেষ বেলাতেও কিন্তু বৃষ্টি তার স্পেল দেখাচ্ছে, এমনটাই আবহাওয়া দফতরের রিপোর্টে উঠে আসছে। এখন ওয়েদার আপডেট এ পর্যন্তই। প্রত্যেক দিনের ওয়েদার আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।